আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পর ঘরে ফিরছেন কাশ্মীরিরা, সংখ্যা কাটেনি এখনো। চরম উত্তেজনার 4 দিন পর আজাদ কাশ্মীরের গ্রামগুলোতে রোববার কিছুটা শান্তি ফিরেছে। বাসিন্দারা আবার নিজেদের বিছানায় ফিরলেও বাংকারগুলোতে রসদ রেখে দিয়েছেন প্রস্তুত অবস্থায়। সোমবার 12 মে এক প্রতিবেদনে খবর দিয়েছে দুনিয়া নিউজ। পাকিস্তান ও ভারতের মধ্যে প্রবল সংঘর্ষে কয়েকদিনে ডজন খানেক মানুষের মৃত্যু হয়েছে। শেষ পর্যন্ত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। নিয়ন্ত্রণ রেখা বরাবর বহু বছর ধরে গুলি ও মোটারের আওয়াজে অভ্যস্ত মানুষজন আপাতত নিজেদের বাড়িতে ফিরছেন, তবে আশঙ্কা কাটেনি কারো। চাকুটির বাসিন্দা কালা খান বলেন, ভারতের উপর আমার কোনো বিশ্বাস নেই, আবারও হামলা হবে বলেই আমি মনে করি। এই এলাকায় বসবাসরতদের জন্য বাড়ির পাশে একটি করে বাংকার থাকা জরুরি। চাকুটি এলাকার নীল নদীর তীরে, যেটি দুই দেশের মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করেছে, এখান থেকেই ভারতীয় সামরিক চৌকি দেখা যায়। কালা খানের 8 সদস্যের পরিবার বিগত কয়েক রাত দিনের কিছু অংশ 20 ইঞ্চি পুরু কংক্রিট ছাদের নিচে নির্মিত 2টি বাংকারে কাটিয়েছেন। তিনি বলেন, যখন এই ভারতীয় গোলাবর্ষণ শুরু হতো আমি পরিবারকে নিয়ে বাংকারে চলে যেতাম। সেখানে তারা বিছানাপত্র, চাল, আটা, অন্যান্য খাবারও কিছু মূল্যবান জিনিসপত্র মজুত করে রেখেছেন। এলাকাটির এক প্রশাসনিক কর্মকর্তা জানান, এলওসি বরাবর 1000-এর বেশি বাংকার তৈরি হয়েছে, যার 1/3 সরকার নির্মাণ করেছেন। চাকুটির চারপাশে সবুজ পাহাড় আর আখরোট গাছের মাঝে ছায়াঘেরা পরিবেশ, তবে 300 দোকানের অর্ধেকই বন্ধ। রাস্তাঘাট প্রায় জনশূন্য। মুজাফফরাবাদে মোতায়েন এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, যেখানে একটি মসজিদ ভারতীয় ক্ষেপণাস্ত্র আঘাত এনে 3 জনকে হত্যা করেছে। রোববার সকাল থেকে নতুন করে কোনো গোলাবর্ষণের খবর নেই। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।